সোনাইমুড়িতে সীমান্তে পশুর সাথে শত্রুতা। নোয়াখালী জেলার সোনাইমুড়িতে ২ নং নদনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কালুয়াই গ্রামে জসিম সর্দার বাড়িতে গতকাল বিকেল ৩ ঘটিকার সময় ২.৫ বছরের গৃহপালিত সাদা রঙের একটি গাভী বাড়ির পাশের নাল জমিতে রশি দিয়ে বাঁধা অবস্থায় ঘাস খাচ্ছিল। গাভীটির মালিক কালুয়াই গ্রামের মৃত সোনামিয়ার ছেলে জসিমউদ্দিন লম্বা রশি দিয়ে বেঁধে যায়। গাভীটির মালিক উক্ত স্থান সহ আশেপাশে গাভীটি না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে হতাশা হয়ে পড়েন। পরবর্তীতে বাড়ির পাশে গভীর ডোবা পা ও গাঁড় বাঁধা মৃত অবস্থায় গাভীটি দেখতে পায়। গাভীটির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০,০০০ টাকা। উল্লেখ্য, ৯ নং ওয়ার্ড বুরপিট গ্রামের রশিদ মিজি বাড়ির মৃত হুকুমিয়ার ছেলে মোহাম্মদ জয়নাল এর সাথে জসিম সর্দারের একই ইউনিয়নে ২ গ্রামের সীমান্তে বাড়ি হওয়ায় দীর্ঘদিন থেকেই পূর্বের শত্রুতা লেগেই আছে। একই জমিতে মোহাম্মদ জয়নালের ৪টি গরু বাঁধা অবস্থায় অক্ষত ছিল। জসিম সর্দার বলেন, তার গরুগুলোর কোনো প্রকার কোনো ক্ষতি না হয়ে শুধুমাত্র আমার গাভীটি মৃত অবস্থায় পাওয়া যায় ডোবাতে। কালুয়াই গ্রামের মৃত সোনামিয়ার ছেলে মোহাম্মদ জসিম সর্দার বলেন, এই ঘটনায় মোহাম্মদ জয়নালের উপর আমি তীব্র সন্দেহ পোষণ করি এবং আমার গাভী হত্যার সাথে সরাসরি জয়নাল জড়িত। ২ নং নদনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোহেল জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করে পা বাঁধা মৃত অবস্থায় গাভীটিকে পড়ে থাকতে দেখি। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। জসিমউদ্দিন রাজ টিভি 24, কালুয়াই, সোনাইমুড়ি, নোয়াখালী।